জয় ব্যাসদেব কি জয়। এই সেই স্থান যেখানে নৈমিষরণে ভগবান শ্রী ব্যাসদেব ব্যাস আসনে বসে সমস্ত গ্রন্থাদি রচনা করেছেন। অষ্টাদশ পুরাণেষু 108টা উপনিষদ, মহাভারত, ভাগবত, শ্রীমদ্ ভাগবতম সমস্ত গ্রন্থতে তিনি এখানেই বসে লিপিবদ্ধ করেছেন। সেখানে হচ্ছে ঋষিদের তপস্যার স্থান, সমস্ত দেবতাদের তপস্যার স্থান। এই নৈমিষারণ্য, এখানে গভীর জঙ্গল ছিল। একসময় হাজার হাজার বছর পূর্বে এখানে সমস্ত ঋষিগণ এসে ধ্যান অবস্থায় থাকতেন এবং এর পাশে একটি মন্দির, একটি কুণ্ড আছে যেখানে পঞ্চপাণ্ডবরা সেই কুণ্ডে বসবাস করেছিলেন অজ্ঞাতবাসে। এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূর, 6 ঘন্টার রাস্তা আছে। আমরা যাব অযোধ্যায়। সেখান থেকে এখানে ভগবান রামচন্দ্র অজ্ঞাতবাস ছিলেন। আর এই সেই স্থান যেখানে ব্যাসদেব বসে লিপিবদ্ধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি এক পাশে ব্যাসদেব, এক পাশে গণেশ। ব্যাসদেব বলছেন আর গণেশ সে লিপিবদ্ধ করছেন সেই ভাগবতম, 18,000 শ্লোক, 12 স্কন্ধ, ভগবানের কথা, অমৃত ভক্তের কথা। সেই ভাগবত হচ্ছে বেদের অমৃত ফলস্বরূপ, পরিপক্ক অমৃত ফল, যা আস্বাদন অতি উত্তম দুর্লভ বস্তু। ভাগবতম সম্পদ, অতুলনীয় সম্পদ। মহাভারতের বিষ্ণু পর্ব থেকে ভগবত গীতা এসেছে। ভগবান হরে কৃষ্ণ। জয় अपने अपने माता पिता की ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्ते देवी আমরা ভাগবতম একটা শ্লোক বললাম। আপনারা যারা ভাগবতম বাড়িতে নেবেন, অর্থাৎ ভাগবতম হচ্ছে সেতুর সঙ্গে তুলনা করা হয়েছে। আর মহাপ্রভু সিদ্ধান্ত কি দেখুন, ভগবান প্রদেশতমায় তথ্যম বৃন্দাবনম ব্রহ্মা কাচিদ উপাসনা বজবধূ বর্গেণ কল্পিতা শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণম। এই শ্রীমদ্ ভাগবতম মহাপ্রভুর সিদ্ধান্ত আছে এই শ্রীমদ্ ভাগবতম। তাই আপনারা গায়ত্রী মহাভারত এখানে লিখেছেন। মহাভারতের বিষ্ণু পর্ব থেকে ভগবত গীতা এসেছে। ভগবান হরে কৃষ্ণ। জয় अपने अपने माता पिता की ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं
ভারততমং দেবী ব্যাসং তত জয় মুদিরায়। আমরা ভাগবতম একটা শ্লোক বললাম, এটা একটি শ্লোক রাজদেব এখানে শাস্ত্রনাদি লিখেছেন। আপনারা যারা ভাগবতম বাড়িতে নেবেন